হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার জেনারেল বিভাগের হিস্ট্রি সাবজেক্টের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে 5 নম্বরের মাত্র 7টি প্রশ্ন দেখাবো। আপনাদের যে 6টি প্রশ্ন থাকে তার মধ্যে 4টি 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়। এই 7টি প্রশ্ন আপনারা ভালো করে বুঝে পড়ুন। এর মধ্যেই আপনাদের যে 4টি প্রশ্ন লিখতে হয় সেই 4টি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এই 7টি প্রশ্ন বন্ধুরা আপনাদের 24 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য এই 7টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 7টি প্রশ্ন আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে পড়তে হবেই। এর মধ্যেই আপনাদের যে 6টি 5 নম্বরের প্রশ্ন থাকে 4টি প্রশ্ন লিখতে হয়, আপনারা ওই 4টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর যদি বন্ধুরা আপনাদের বন্ধুরাও এই হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলি শেয়ার করে এই প্রশ্নগুলি পাওয়ার একটা সুযোগ করে দিন। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 10 নম্বরের 4টি প্রশ্ন থাকে 2টো প্রশ্ন লিখতে হয়। খুবই কমই আপনাদেরকে 10 নম্বরের কয়েকটি প্রশ্ন দেখাবো। ওই প্রশ্নগুলি পড়লেই আপনাদের 10 নম্বরের যে 2টো প্রশ্ন লিখতে হয় সেই 2টো প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা আপনারা এই 7টি প্রশ্ন ভালো করে পড়ে যাবেন। আপনাদের যেহেতু কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা অনেক কলেজে চলছে, অনেক কলেজে শেষ হয়ে গেছে, এবার বন্ধুরা একটু ভালো করে পড়ুন। অবশ্যই আপনারা এই 7টি প্রশ্ন ভালো করে বুঝে পড়বেন। দেখুন, প্রথম যে প্রশ্নটা রেখেছি, রাজেন্দ্র চলের সামুদ্রিক কার্যাবলীর নাতিদীর্ঘ বিবরণ দাও। রাজেন্দ্র চলের সামুদ্রিক কার্যাবলীর নাতিদীর্ঘ বিবরণ দাও। হর্ষবর্ধনকে সকল উত্তর পদনাম বড়টা কতটা যুক্তিসঙ্গত। এই যে প্রশ্নগুলো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে পরকে পরে কিন্তু পড়বেন। আমি যেভাবে প্রশ্নগুলো 5 নম্বরে সাজিয়েছি আপনারা ঠিক এইভাবেই পরকে পর প্রশ্নগুলো পড়বেন। আপনারা হুবহু কমন এইভাবেই প্রশ্ন কিন্তু রিপিট পাবেন। আপনাদের প্রশ্নটা ঘুরেও দেবে না, এইভাবেই আপনারা হুবহু কিন্তু রিপিট পাবেন যেভাবে আপনাদেরকে প্রশ্নগুলো দিয়েছি। হর্ষবর্ধনকে সকল উত্তর পদনাম বড়টা কতটা যুক্তিসঙ্গত। অবশ্যই বন্ধুরা ভালো করে বুঝে প্রশ্নগুলি পড়বেন, কেননা আপনাদের যে 2 নম্বরের 15টা 2 নম্বরের প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়, এখান থেকে আপনাদের অনেক 2 নম্বরের প্রশ্ন আসবে। পল্লবদের মন্দির স্থাপত্য সম্পর্কে তুমি কি জানো। পল্লবদের মন্দির স্থাপত্য সম্পর্কে তুমি কি জানো। গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। গুপ্ত শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। গুপ্ত অধীনে গিল্ড ব্যবস্থা করবেন। গুপ্ত অধীনে গিল্ড লয়ে ড দিবেন। গুপ্ত অধীনে গিল্ড ব্যবস্থার কিভাবে অগ্রগতি ঘটে। গুপ্ত অধীনে গিল্ড ব্যবস্থার কিভাবে অগ্রগতি ঘটে। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে 10 নম্বরের 4টি প্রশ্ন থাকে 2টো প্রশ্ন লিখতে হয়, আপনাদেরকে কয়েকটি 4টে থেকে 5টি 10 নম্বরের প্রশ্ন দেব। ওই প্রশ্নগুলি পড়লেই আপনাদের 2 নম্বরের যে 2টো প্রশ্ন 10 নম্বরের যে 2টো প্রশ্ন লিখতে হয়, আপনারা ওই 2টো প্রশ্ন কমন পেয়ে যাবেন। নালন্দা মহাবিহারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নালন্দা মহাবিহারের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিজয় সেনের সামরিক কৃতিত্বের মূল্যায়ন করো। বিজয় সেনের সামরিক কৃতিত্বের মূল্যায়ন করো। অবশ্যই বন্ধুরা আপনারা এই 7টি প্রশ্ন ভালো করে পড়ে যাবেন, কেননা এই 7টি প্রশ্ন আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।